নিম্নচাপ কাটতে না কাটতেই বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুরে ছড়িয়ে পড়েছিল ডায়রিয়া। এখনও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তার মধ্যেই এবার বাঁকুড়ার শিমলাপাল ব্লকের বাঘাকুলিয়া গ্রামে ছড়িয়ে পড়ছে জন্ডিস। আক্রান্তের সংখ্যা 50 ছাড়িয়েছে। গ্রামের অধিকাংশ বাড়িতেই জন্ডিসের থাবা। স্থানীয়দের অভিযোগ, জলজীবন মিশন প্রকল্পে তৈরি সৌরচালিত জল প্রকল্পের জলের ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই। আমাদের গ্রামে এখন অবস্থা খুবই খারাপ। কেন মানে এই যে জ্বর জন্ডিস ওই জলের লাগে না কিসের লাগে হচ্ছে তার কোনো বলতে পারছি না। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। হ্যাঁ বাড়ছে, প্রতিদিন বাড়ছে প্রতিদিন। ডাক্তারবাবু বলিয়েছেন যে ঘরে জল তোমার তাতাই খাবেন, ছানাপোনাকে ভালো করে রাখবেন, নিজেরা ভালো থাকবেন। প্রথমে ঠান্ডা লাগছে, দিয়ে জ্বর আসছে। আচ্ছা, জ্বর হলে কোনো সময় আসছে, কোনো সময় ছাড়ছে, এরকম হচ্ছে। তারপরে ব্লাড টেস্ট করলে ধরা পড়ছে নাকি? ব্লাড টেস্ট করলে ধরা পড়ছে। পুরো গ্রামের একবারে পুরো গ্রাম? পুরো গ্রামে প্রতি ঘরে বাচ্চাদের বেশি হচ্ছে, বড়দের তাহলে কম। দূষিত পানীয় জল থেকেই এই জন্ডিস ছড়াচ্ছে বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর। এ ব্যাপারে স্থানীয় মানুষকে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন শিমলাপালের বিএমওএইচ। বাঘাকুলিয়া গ্রামে আমরা অলরেডি 14/7 অর্থাৎ গত সোমবারে আমরা ভিজিট মেডিকেল টিম, র্যাপিড রেসপন্স টিম আমরা গিয়েছিলাম। তো সেখানে আমরা প্রতি বাড়িতে আমরা ভিজিট করেছি এবং হাউস টু হাউস ভিজিট করে দেখলাম প্রতিটি পরিবারেই একজন করে কম করে এফেক্টেড হয়েছে। শিমলাপাল ব্লকের বাঘাকুলিয়া গ্রামে প্রায় 150টি পরিবারের বসবাস। মাস দেড়েক আগে অর্থাৎ বর্ষা শুরুর আগে এই গ্রামে প্রথম জন্ডিসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তারপর থেকে এই এলাকায় জন্ডিসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হয়ে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে গ্রামে জন্ডিস ছড়ানোর খবর মিলতেই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে ট্যাঙ্কারে করে গ্রামে পানীয় জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামে পাঠানো হয়েছে মেডিকেল টিম। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NKTV বাংলা।